লাইটিং এর সুব্যবস্থা আছে। হ্যাঁ, তো আসলে এটা অবাক করার বিষয়, একটা গ্রামের ভিতরে একটা সুন্দর মিনি স্টেডিয়াম, কিন্তু কেউ খেলাধুলা করে না। আর এটা হলো একটা সুন্দর মসজিদ, মিনি মসজিদ। দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো একটা ডিব্বা ময়লা কোনো কিচ্ছু পাবেন না। মানে রাস্তাগুলো বা এত চওড়া, কোনো গাড়ি ঘোড়া একদম গাড়ি নাই বললেই চলে। আর কত নীরব নিবৃত, কোন মানুষের মিটিং, অযথা আড্ডা, মানে মানুষের গ্যাঞ্জাম, কোনো পোস্টার, কোনো ব্যানার কিচ্ছু পাবেন না। আজ থেকে কয়েকশো বছর আগে কত গরিব ছিল, হ্যাঁ, আর আজকে তারাই মানে পৃথিবীর অন্যতম ধনী। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আল আমিন, সৌদি আরব থেকে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাবো সৌদি আরবের গ্রামীণ জীবনযাপন এবং এদেশের গ্রামগুলো দেখতে কেমন হয় সেটা দেখাবো। আপনারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন আর দেখেন সৌদি আরবের গ্রামীণ জীবনযাপন গ্রামগুলো কেমন হয়। তো প্রিয় দর্শক, সবার আগে একটা অবাক করা জিনিস দেখাই, আপনারাও দেখলে হয়তো আমার মতো অবাক হবেন। এই দেখেন, এটা আমার বাসা। হ্যাঁ, এই যে গাড়িগুলোর পরে যে বিল্ডিংটা, এটা আমার বাসা। আর আমার দোকান এই সামনে, মানে দোকান থেকে বাসা 5 মিনিটের দূরত্ব। আর বাসা থেকে কয়েক কদম হাঁটলেই এই একটা দেখেন সুন্দর একটা জিনিস, আপনারা দেখলে আমার মতো অবাক হয়ে যাবেন যে এটা কি ভাই, এটা কিভাবে সম্ভব। এই দেখেন সুন্দর একটা মিনি স্টেডিয়াম, পরিত্যক্ত। দেখেন কি অবস্থা, মানে আমার বাসার একদম কাছে, কত সুন্দর একটা মনোরম পরিবেশ। হ্যাঁ, মানে আসলে ভাই এটা অবাক করার বিষয়। দেখেন একেবারে আমার বাসার সামনে, আর এখানে লাইটের ব্যবস্থা আছে, লাইটিং। হ্যাঁ, মনে হয় যদি কেউ রাতে খেলতে চায় খেলতে পারবে। তবে সবচেয়ে বড় কথা হলো, আমি এখন পর্যন্ত মানে কাউকে এখানে খেলতে দেখি নাই। এটা একটা পরিত্যক্ত আর কি, এখানে কেউ আসে না, খেলাধুলা করে না। দেখেন এই সাইডে কিছু বাড়িঘর আমার পিছনে, মানে আমি যেখানে থাকি। আর এই সাইডে দেখেন আপনার কিছু জঙ্গল টাইপের, ওই সাইডে কিন্তু বাড়িঘর নাই। মানে এই সাইডে আমার এই সামনের সাইডে বাড়িঘর, মানে আমি যেখানে থাকি। আর এই সাইডে কোনো বাড়িঘর নাই, খালি মাঠ, জঙ্গল টাইপের, গাছ গাছালি। আর এই স্টেডিয়ামটা কত সুন্দর ভাই, কত সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এখানে কেউ খেলাধুলা করে না, মানে পরিত্যক্ত একটা স্টেডিয়াম। আর লাইটিং এর সুব্যবস্থা আছে। হ্যাঁ, তো আসলে এটা অবাক করার বিষয়, মানে একটা গ্রামের ভিতরে একটা সুন্দর মিনি স্টেডিয়াম, কিন্তু কেউ খেলাধুলা করে না। আচ্ছা, কি অবস্থা, কি কাজটা কেমন চলে? বিড়ি খানাইতেছে না? আপনি দেশের বাড়ি কত কইও? দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল নে? ও, আপনি আইসেন যে কত বছর চলে? 3 বছর চলতেছে। 3 বছর এই জায়গায়? হ্যাঁ। নাকি এর আগে ছিল অন্য কোথাও? না, এই জায়গায়। ও যাক, ভালোই। তোমার বাড়ি সব ভালো আছে না? মানে আসলে কল্পনা করা যায় না যে এই দেশের মানুষরা একটা সময় রাখাল ছিল, বকরি, ওট, দুম্বা, তারা এগুলো চড়াইতো, গরিব ছিল। কিন্তু আজকে সৌদি আরব কত উন্নত। আর এটা যে একটা গ্রাম, আপনারা হয়তো বিশ্বাস করবেন না ভাই। হ্যাঁ, মানে যে ব্যক্তি সৌদি আরবে একবার সর্বনিম্ন গরিব, ওনারা দুইটা তিনটা গাড়ি আছে, একটা বাড়ি আছে 2-3 তলা, মানে উনি সর্বনিম্ন গরিব। মানে আল্লাহ ওদেরকে কত কিছু দিছে। আপনার দামি দামি গাড়ি, আপনার এই একটা গাড়ির দাম কয়েক লক্ষ রিয়াল, এইরকম বাইরে ফেলা রাখছে। হ্যাঁ, মানে মানুষ নাই, কিছু নাই, নীরব নিবৃত এই গাড়িগুলো বাইরেই থাকে। দেখেন কত সুন্দর গাড়ি মাশাআল্লাহ, মানে কোনো ভয় নাই। এই দেশটা এতটাই নিরাপদ। দেখেন এই গাড়ির দাম কমসে কম আপনার 7 থেকে 8 লক্ষ রিয়াল হবে। হ্যাঁ, তো এখন চিন্তা করেন যে এদেশের গ্রামের এই অবস্থা। হ্যাঁ, কিন্তু এই দেশটাই আজ থেকে কয়েকশো বছর আগে কত গরিব ছিল। হ্যাঁ, আর আজকে তারাই মানে পৃথিবীর অন্যতম ধনী। প্রিয় বন্ধু, আপনারা চাইলে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন। আর এটা হলো একটা সুন্দর মসজিদ, মিনি মসজিদ। দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, দেখেন রাস্তাটা কত ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো একটা ডিব্বা ময়লা কোনো কিচ্ছু পাবেন না। মানে রাস্তাগুলো বা এত চওড়া, কোনো গাড়ি ঘোড়া একদম গাড়ি নাই বললেই চলে। আর কত নীরব নিবৃত, কোন মানুষের মিটিং, অযথা আড্ডা, যুবকের আড্ডা, মানে মানুষের গ্যাঞ্জাম, কোনো পোস্টার, কোনো ব্যানার কিচ্ছু পাবেন না। কতটা মানে পরিকল্পিত এই শহর। একটা গ্রাম, আপনি গ্রাম মানে কি বলবো, গ্রাম মনে হইতেছে শহর। মানে সৌদি আরবের গ্রামের এই অবস্থা, শহরে কি হবে? দেখেন একটা বার দেখেন রাস্তাগুলো কত পরিষ্কার। দেখেন আপনি পুরো রাস্তা মাইলের পর মাইল হাঁটবেন, কোথাও কোনো একটা ডিব্বা পাবেন না, কোনো ময়লা কোনো কিচ্ছু পাবেন না। ওরা এদেশের নাগরিক, ওদের শহরকে, ওদের গ্রামকে সুন্দর রাখে। প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে প্লাস্টিকের ড্রাম, তারা এই ড্রামের ভিতরে ময়লাগুলো রাখে। হ্যাঁ, মানে আপনার শহর আপনাকে সুন্দর রাখতে হবে, আপনার বাড়িঘর, আপনার রাস্তাঘাট আপনাকে সুন্দর রাখতে হবে। অন্য দেশের মানুষ কিন্তু রাখবে না। আর দেখে একটা সুন্দর খেজুরের মাজরা, অর্থাৎ খেজুরের বাগান। এই দেখেন খেজুরের ফুল কিন্তু চলে আসছে, মানে অতি গরমে খেজুর পাকার সিজন আর কি।
তো এই হলো সৌদি আরবের গ্রাম সাইড। আর আজকে ভাই প্রচুর বাতাস সৌদি আরবে, ঠিক আছে, মানে একদমই বাতাস বেশি। এটা কি গাছ দেখেন না, ফলগুলা কিসের এটা, এগুলা কি ফল হতে পারে? আপনারা কমেন্টে জানাবেন যেটা কি হতে পারে, কি ফল হতে পারে, কিসের গাছ হতে পারে। আপনারা কেউ যদি জানেন, চিনেন, অবশ্যই কমেন্টে জানাবেন। কত সুন্দর একটা গাছ। আর এই দেখে খেজুরের ফুল, এই যে ফুল চলে আসছে, মানে এখানে কিন্তু এদেশে শীত আছে, যখন অতি গরম পড়বে তখন কিন্তু খেজুরটা পাকবে। মানে আজ থেকে আরও 3-4 মাস পরে কিন্তু খেজুর বাতি হবে, তারপরে পেকে যাবে। এই দেখেন, আপনারা অবশ্যই দেখতেছেন যে খেজুরের ফুল চলে আসছে। এটা বাউন্ডারি করা, এর ভিতরে যাওয়ার মতো সুযোগ নাই। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। আসলে এই দেশে গ্রাম আর গ্রামে দেখেন রাস্তাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, কি বিশাল বিশাল রাস্তা। হ্যাঁ, তবে একটা সময় আজ থেকে 1 বছর আগে কিন্তু এই যে সামনে বাড়িঘরগুলো কিন্তু ছিল না, তখন ছিল খালি মাঠ, খালি জায়গা ছিল। এই দেখে নতুন বাড়ি হইতেছে, মানে আজ থেকে 1 বছর আগে কিন্তু এই জায়গাগুলো মানে বাড়িঘর শূন্য ছিল, এখন কিন্তু আস্তে আস্তে বাড়িঘর হইতেছে, ঠিক আছে। মানে কোনোভাবে এটাকে গ্রাম বলা যাবে না। আর এই যে রাস্তাগুলা, মানে এই দেশে একটা সিস্টেম হলো আগে রাস্তা তৈরি করবে, তারপর বাড়ি। দেখেন সামনে বাড়িটা, আগে আমরা বিভিন্ন ক্যালেন্ডারে দেখতাম এরকম বাড়ি, যে সুন্দর একটা বাড়ি, বাড়ির সামনে একটা গাড়ি, দামি গাড়ি, আমরা বিভিন্ন ক্যালেন্ডারে, হ্যাঁ, এরকম দেখতাম। বিভিন্ন মাহফিলও বিভিন্ন ক্যালেন্ডারে বিক্রি করতো এরকম সুন্দর বাড়ি, বাড়ির সামনে গাড়ি। দেখেন রাস্তা, মানে আগে রাস্তা তারপর বাড়ি তৈরি করছি। এই দেখেন ওই রাস্তাগুলা, এই রাস্তা, এই রাস্তার 2 পাশে কিন্তু বাড়ি হবে। এই বাড়িটা নতুন হইতেছে, মানে আজ থেকে 2-1 বছর আগে কিন্তু এই জায়গাগুলো, ওই সামনে বাড়িগুলো ছিল না, এগুলো নতুন হইতেছে। একটা গাছ, এটা আসলে পুড়ছে, কি পুড়ছে নাকি ঠাড়া করছে কে জানে। দেখেন গাছটা একবার কালো হয়ে গেছে, আগুন লাগছে নিচে, এই জন্য গাছটা পুড়ে গেছে। এই জন্য এই দেশে যে রোদ পড়ে, রোদের ঠেলায় পিছনে নিচে ছিল পাতা, এই পাতার মধ্যে মনে হয় আগুন ধরছে, যেটা আমার ধারণা আর কি। এখন আসলে কি জন্য লাগছে এটা বলা বড় মুশকিল।